প্রাইস হাইক মিন্স এ লার্জ অর সাডেন ইনক্রিজ ইন কস্ট অফ ডেইলি কমোডিটিস। বাক্যটাকে যদি একটু বিশ্লেষণ করে পড়ো তাহলে প্রাইস হাইক এর অর্থ হচ্ছে মূল্য বৃদ্ধি, মিন্স মানে এ লার্জ অর সাডেন ইনক্রিজ একটি বড় বা হঠাৎ বৃদ্ধি, লার্জ হচ্ছে বড়, সাডেন ইনক্রিজ হঠাৎ বৃদ্ধি, ইন কস্ট অফ ডেইলি কমোডিটিস নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো, কস্ট হচ্ছে মূল্য আর ডেইলি কমোডিটিস হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে হঠাৎ মূল্য বৃদ্ধি এটাই হচ্ছে কি প্রাইস হাইক। প্রাইস হাইক ইজ এ ক্রিটিক্যাল ইকোনমিক চ্যালেঞ্জেস ফেসড বাই বাংলাদেশ। বাক্যটাকে পড়ি আমরা, প্রাইস হাইক মানে মূল্য বৃদ্ধি, ইজ এ ক্রিটিক্যাল ইকোনমিক চ্যালেঞ্জ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, ক্রিটিক্যাল গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চ্যালেঞ্জ ফেসড বাই বাংলাদেশ, বাংলাদেশের সম্মুখীন হওয়া, মানে বাংলাদেশের মুখোমুখি হওয়া যতগুলো চ্যালেঞ্জ রয়েছে তার ভিতরে এইটা একটা অর্থনৈতিক চ্যালেঞ্জ। দেয়ার আর সাম স্পেসিফিক রিজনস অফ প্রাইস হাইক, দেয়ার আর মানে আছে বা রয়েছে, সাম স্পেসিফিক রিজনস কিছু নির্দিষ্ট কারণ অফ প্রাইস হাইক মূল্য বৃদ্ধির। তাহলে মূল্য বৃদ্ধির কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। ইট ইজ কস্ট বাই সাম সেলফিশ বিজনেসম্যান, ইট ইজ কস্ট মানে এটি ঘটে, ইট ইজ কস্ট এটি ঘটে বাই সাম সেলফিশ বিজনেসম্যান কিছু স্বার্থপর ব্যবসায়ীর দ্বারা, বাই মানে মাধ্যমে, সেলফিশ বিজনেসম্যান স্বার্থপর ব্যবসায়ী। দে ডোন্ট সাপ্লাই দ্য নেসেসারি গুডস অর কমোডিটিস টাইমলি টু ইনক্রিজ প্রাইস অ্যান্ড ক্রিয়েট আর্টিফিশিয়াল শর্টেজ। বাক্যটাকে যদি একটু বিশ্লেষণ করা হয়, দে ডোন্ট সাপ্লাই মানে তারা সরবরাহ করে না, দ্য নেসেসারি গুডস কি সরবরাহ করে না, নেসেসারি গুডস অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো, অর কমোডিটিস মানে পণ্য বা দ্রব্যগুলো, নিত্য প্রয়োজনীয় পণ্য বা দ্রব্যগুলো তারা সরবরাহ করে না টাইমলি সময় মতো। এই সময় মতো তারা সরবরাহ করে না, কেন করে না, তার কারণ হচ্ছে টু ইনক্রিজ প্রাইস মূল্য বাড়ানোর জন্য, আর কি অ্যান্ড টু ক্রিয়েট আর্টিফিশিয়াল শর্টেজ এবং কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য। তাহলে এই কারণের জন্য তারা কি করে না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সময় মতো সরবরাহ করে না। আচ্ছা, এরপরে কি হয়, দিস প্রিডিকেমেন্ট ইজ ফুয়েলড বাই মাল্টিপল factors including inflation, increased production cost and global market dynamics। তাহলে this predicament এই যে দুরবস্থা, এই দুরবস্থা ইজ ফুয়েলড বাই মানে উস্কে দেওয়া, অর্থাৎ তাতে আরও তেল ঢেলে দেওয়া, উস্কে দেওয়া হয় মাল্টিপল ফ্যাক্টরস মানে বহু কারণে। তাহলে এই যে দুরবস্থাটা থাকে এটাকে আরও উস্কে দেয় অনেকগুলো কারণ, ইনক্লুডিং যেমন তার ভিতরে কি কি রয়েছে, ইনফ্লেশন মূল্যস্ফীতি অর্থাৎ টাকার মান যেটা কমে যাওয়া, টাকার পরিমাণ বেড়ে যাওয়া, ইনক্রিজ প্রোডাকশন কস্ট আরও কি আছে, উৎপাদন খরচ বৃদ্ধি, উৎপাদনের খরচ বৃদ্ধি পাওয়া এটা একটা বড় কারণ, অ্যান্ড গ্লোবাল মার্কেট ডাইনামিক্স এবং বৈশ্বিক যে বাজারের গতিবিধি। তাহলে এই বিষয়গুলা এই বাজারে যে সংকটটা তৈরি করা হয় সে বিষয়টাকে কি করে আরও বেশি উস্কে দেয়। The impact of price hike in our society is very dreadful. The impact মানে প্রভাব, কিসের প্রভাব, of price hike মূল্য বৃদ্ধির প্রভাব, in our society আমাদের সমাজে। দেখো এই পর্যন্ত বাক্যের সব সাবজেক্টের অংশ, এরপরে আছে ভার্ব ইজ ড্রেডফুল। তাহলে সাবজেক্টের অংশ আমরা শেষের থেকে অর্থ করলে আসছে আমাদের সমাজে মূল্য বৃদ্ধির প্রভাব ইজ ভেরি ড্রেডফুল খুবই ভয়াবহ। তাহলে আমাদের সমাজে মূল্যবৃদ্ধির প্রভাব খুবই ভয়াবহ। ইট ইজ এ সিরিয়াসলি প্রবলেম ফর দ্য মিডিল অ্যান্ড লো ক্লাস পিপল। বাক্যটাকে ভেঙে পড়ো, এটি এ সিরিয়াসলি প্রবলেম একটি গভীর সমস্যা, এ সিরিয়াসলি এক প্রবলেম একটা মারাত্মক সমস্যা বা গভীর সমস্যা, কাদের জন্য, ফর দ্য মিডিল অ্যান্ড লো ক্লাস পিপল মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য। তাহলে এটা একটা খুবই গভীর সমস্যা। The day laborers cannot lead their lives properly owing to the economy of our country. The day laborers বলতে বোঝানো হয় কাদেরকে, যারা দিন মজুর, দিন আনে দিন খায় এমন। ক্যাননট লিড দেয়ার লাইফস, ক্যাননট পারে না, লিড দেয়ার লাইফস প্রপারলি তাদের জীবন ঠিকভাবে পরিচালনা করতে। তাহলে তারা তাদের জীবন ঠিকভাবে পরিচালনা করতে পারে না, কিসের জন্য পারে না, ওয়িং টু দ্য ইকোনমি অর্থনীতির কারণে, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের। তাহলে আমাদের দেশের অর্থনীতির কারণে তাদের জীবন ঠিকমতো তারা কি অতিবাহিত করতে পারে না। ইভেন দ্য সার্ভিস হোল্ডার হ্যাভ টু সাফার এ লট, ইভেন এমনকি দ্য সার্ভিস হোল্ডার্স যারা চাকরিজীবী, যারা বিভিন্ন ধরনের সেবায় নিয়োজিত, এই চাকরিজীবীরাও হ্যাভ টু সাফার, হ্যাভ টু করতে হয়, যা
মানে বাধ্যবাধকতা বোঝানোর জন্য ব্যবহার হয়। হ্যাভ টু সাফার, তাদেরকে ভোগান্তি পোহাতেই হয়, এ লট, প্রচুর। তার মানে চাকরিজীবীদেরকেও প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। দ্য সোশিয়াল ইম্প্যাক্ট, এটা সোশিয়াল হবে, বানানটা একটু দেখে নিবে। দ্য সোশিয়াল ইম্প্যাক্ট ইজ প্রোফাউন্ড অ্যাফেক্টিং ইন্ডিভিজুয়ালস ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। আমরা যদি বাক্যটাকে ভাগি, দ্য সোশিয়াল ইম্প্যাক্ট, সামাজিক যে প্রভাব, ইজ প্রোফাউন্ড, এটা খুবই গভীর, খুবই গভীর। এটা কি করে, আর দেখো যে কোনো নাউনের বা পরে যখন এই ভার্ব প্লাস আইএনজি থাকে, এগুলাকে হচ্ছে মূলত পার্টিসিপল বলা হয়। অ্যাফেক্টিং ইন্ডিভিজুয়াল, যেটা ব্যক্তিদেরকে প্রভাবিত করে, ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, জীবনের সকল স্তর থেকে। তাহলে সকল স্তরের মানুষদেরকে কি গভীরভাবে এর সামাজিক প্রভাব রয়েছে, যেটা প্রভাবিত করে, অর্থাৎ সমাজে বসবাসকারী সবার উপরেই এই প্রাইস হাইকের প্রভাব পড়ে থাকে। The surge in price has far-reaching consequences, leading to financial strain, compromised living standards and social unrest. বাক্যটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করে পড়ি, দ্য সার্জ ইন প্রাইস মানে মূল্যের যে বৃদ্ধি, অথবা তুমি সিম্পলি ইনক্রিজ ব্যবহার করতে পারো, অথবা সিম্পলি দ্য প্রাইস হাইক ব্যবহার করতে পারো, এখানে মূল্য বৃদ্ধি। হ্যাজ ফার রিচিং কনসিকুয়েন্স, এর কি রয়েছে, দূরগামী, যে অনেক দূরবর্তী প্রভাব রয়েছে, পরিণতি রয়েছে। ফার রিচিং মানে দূরবর্তী, কনসিকুয়েন্স হচ্ছে ফলাফল বা প্রভাব। তাহলে এর কি রয়েছে, প্রাইস হাইকের হ্যাজ ফার রিচিং কনসিকুয়েন্স, অনেক দূরবর্তী পরিণতি রয়েছে। সেটা কি, লিডিং টু ফিনান্সিয়াল স্ট্রেইন, এটা হচ্ছে আর্থিক চাপের দিকে নিয়ে যায়, লিডিং পরিচালিত করে কোনো একটা দিকে নিয়ে যায়, টু ফিনান্সিয়াল স্ট্রেইন আর্থিক চাপের দিকে। কম্প্রোমাইজড লিভিং স্ট্যান্ডার্ডস, অর্থাৎ কম্প্রোমাইজড যেটা সমঝোতা, লিভিং স্ট্যান্ডার্ডস অর্থাৎ মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে কম্প্রোমাইজডের বিষয়টা, অর্থাৎ তোমার যে জিনিসটা দরকার, খুব দরকার না হলে তুমি সেটার কাছে যেতে পারছো না, তোমাকে কম ছাড় দিতে হচ্ছে, এই বিষয়ের দিকে নিয়ে যায়। অ্যান্ড সোশ্যাল আনরেস্ট, এবং সামাজিক অশান্তির দিকে নিয়ে যায়। To control price hike, effective measures such as proper financial policies, market regulation, and increased production efficiency are essential. বাক্যটাকে যদি একটু ব্যাখ্যা করে পড়া হয়, তোমরা যদি একবারে এইভাবে অর্থ করতে গেলে বোঝায় কষ্ট হবে। টু কন্ট্রোল প্রাইস হাইক মানে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে, টু কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, প্রাইস হাইক মূল্য বৃদ্ধি। তাহলে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ইফেক্টিভ মেজার্স, মেজার্স মানে পদক্ষেপ, ইফেক্টিভ মানে কার্যকর, তাহলে কার্যকর পদক্ষেপ যেমন হচ্ছে প্রপার ফিনান্সিয়াল পলিসিস। প্রপার ফিনান্সিয়াল পলিসিস বলতে বোঝানো হচ্ছে, এই বানানটাও তোমরা দেখে নিবে, এটা যেহেতু পিডিএফ ফাইল করা, তো এখান থেকে তো আমি কারেকশন করে দিতে পারছি না, কিছু কিছু হচ্ছে রাইটিংয়ে মিস্টেক আছে, তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল করবা। প্রপার ফিনান্সিয়াল পলিসি সঠিক যে অর্থনৈতিক নীতি, মার্কেট রেগুলেশন বাজার নিয়ন্ত্রণ, এরপরে রয়েছে অ্যান্ড ইনক্রিজ প্রোডাকশন এফিসিয়েন্সি এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধি। ইনক্রিজ মানে বৃদ্ধি, প্রোডাকশন এফিসিয়েন্সি উৎপাদনের দক্ষতা, এই বিষয়গুলো এই পদক্ষেপগুলো অবশ্যই নেওয়া যেতে পারে এটা নিয়ন্ত্রণ করার জন্য। তা dishonest businessmen should be given an exemplary punishment by enacting a law। অর্থাৎ দ্য ডিসঅনেস্ট যারা অসৎ বিজনেসম্যান ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ীরা শুড বি গিভেন প্যাসিভে আছে দেখো, তাদেরকে দেওয়া উচিত, অসাধু ব্যবসায়ীদেরকেই দেওয়া উচিত অ্যান এক্সাম্পলারি পানিশমেন্ট মানে উদাহরণমূলক একটা শাস্তি, অর্থাৎ যে শাস্তিটা মানুষের কাছে গল্প করা যায় যে এই অন্যায়ের জন্য তার এমন শাস্তি হয়েছিল, ছোটোখাটো শাস্তি না, একটা উদাহরণমূলক শাস্তি দেওয়া উচিত। বাই ইনঅ্যাক্টিং এ ল মানে প্রণয়ন করে, এ ল একটা আইন প্রণয়ন করে তাদেরকে খুব বড় মাপের শাস্তি দেওয়া উচিত। মোরেভার এছাড়াও প্যাট্রিয়টিক ফিলিং শুড বি অ্যাওয়াকেন্ড টু ইনশিওর পিস অ্যান্ড প্রসপারিটি ইন অল ওয়ার্কস অফ লাইফ। মোরেভার তাছাড়া, এটিগুলো হচ্ছে কানেক্টর হিসেবে কাজ করে। প্যাট্রিয়টিক ফিলিংস দেশপ্রেমের যে অনুভূতি, প্যাট্রিয়টিক ফিলিংস দেশপ্রেমের অনুভূতি, শুড বি অ্যাওয়াকেন্ড এটাও দেখো প্যাসিভ আছে, জাগ্রত করা উচিত, অর্থাৎ দেশপ্রেমের অনুভূতি জাগ্রত করা উচিত। কেন? টু ইনশিওর পিস অর্থাৎ শান্তি, পিস অ্যান্ড প্রসপারিটি শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে। টু ইনশিওর মানে কি নিশ্চিত করতে শান্তি এবং সমৃদ্ধি। কোথায়? ইন অল ওয়ার্কস অফ লাইফ জীবনের সকল ক্ষেত্রে। এই যে তোমাদের পড়ার ক্ষেত্রে এই যে প্রশ্নগুলো করা হচ্ছে, তোমরা যখন কোনো কিছু লিখতে যাবে তখন দেখবে সাবজেক্ট ভার্ব বসানোর পরে এই ধরনের এক একটা প্রশ্ন করবে, তাহলে তোমাদের পরের অংশগুলো তোমরা খুব ইজিলি পেয়ে যাবে।
অ্যান্ড দাস এবং এভাবেই প্রাইস হাইক ক্যান বি কন্ট্রোলড প্যাসিভে আছে। প্রাইস হাইক অর্থাৎ দ্রব্য মূল্য ক্যান বি কন্ট্রোলড, এটা নিয়ন্ত্রণ হতে পারে, এই মূল্য বৃদ্ধিটা কি নিয়ন্ত্রণ করা যেতে পারে টু সাম এক্সটেন্ট, কিছুটা। তাহলে এভাবে আমরা দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফটি দেখব। যদি ভিডিওগুলো তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও যাতে আরও বেশি বেশি বানাতে পারি সেজন্য বা কোনো সমস্যা মনে হলে বা এইভাবে করলে ভালো হয় এইভাবে না, বা তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।